হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডটেস। তো আজকে আমি বানাচ্ছি কোনো বাঙালি খাবার নয়, এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, ধোসা। যেহেতু এতদিন এখানে রয়েছি, তো এখানে কোনো একটা ডিশ তৈরি করা না শিখলে হয়, তাই ভেবে ফেললাম যে ধোসাটাই বানিয়ে দেখানো যাক। এর আগেও সেটা বানিয়েছিলাম, ভালোই খেতে হয়েছিল, ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কীভাবে বানাচ্ছি চলো আমি দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে আতপ চাল, বিউলির ডাল আর মুগ কড়াই তিনটেকে সমান অনুপাতেই নিয়েছিলাম, নিয়ে এটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন এটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি এটার সাথে একটু পুদিনা পাতা, একটু কারি পাতা, আদার কুচি আর একটু গোটা রসুন দিয়ে পেস্ট করে নেব এটাকে। আর এইগুলো একেবারেই দিয়ে বেটে নিচ্ছি, কারণ এরপরে যেগুলো এক্সট্রা থাকবে তার সাথে কিন্তু আমি আর আলাদা করে এগুলো পুদিনা পাতা, কারি পাতা বা আদা রসুন এগুলো আলাদা করে দিয়ে কিন্তু আমি পেস্ট করবো না। তো আমার সব ব্যাটারটা পুরো রেডি। আমি কিন্তু এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন এরকম কিন্তু কিছুই করিনি, মিডিয়াম রেখেছি। আর এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে নেব। আমি প্যানের মধ্যে হালকা করে তেল দিয়ে তারপরে ধোসাগুলোকে ভেজে নিচ্ছি। বাট ওদের মতন অত সুন্দর হয়তো হয়নি, বাট আমি যেমন পেরেছি আমার মতন করে আমি চেষ্টা করেছি। তো এইভাবেই আমি সবগুলো ধোসা ভেজে নেব। আর আমি এখানে কোনো এগ ধোসা বা মশলা ধোসা কিছু বানাচ্ছি না, আমি জাস্ট প্লেন ধোসাই বানাচ্ছি। আর এর সাথে কোকোনাট চাটনি বানাচ্ছি। তো কোকোনাট চাটনিটা আমি এখানে নারকেল নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, বাদামগুলো দিয়ে দিচ্ছি। এরপর পুদিনা পাতা, একটু কারি পাতা, একটু আদার কুচি আর একটু বেশি নয়, একদমই খুবই অল্প রসুন, তাকে দুটো দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো আমার তো পেস্ট করা হয়ে গেছে। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এখন ওই চাটনির মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি সর্ষে আর কারি পাতা, দুটোকে সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে আর পুরোটা ওর মধ্যে আমি দিয়ে দিই। আর এর মধ্যে একটু নুন, একটু চিনি আর লেবু, একটা গোটা লেবু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি মিক্সড করে নেবো এবারে। আমার কোকোনাট চাটনি আর ধোসা দুটোই পুরো রেডি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।